আমাদের দেশে একটি প্রবাদ আছে অনেক পুরাতন, তা হচ্ছে অহংকার পতনের মূল। বিনয় যেমন মাটির মানুষকে আকাশের উচ্চতায় উঠিয়ে নেয়, ঠিক এর বিপরীতে যশ, খ্যাতি, সম্মান, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, বিদ্যাবুদ্ধি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে কেউ যখন সফলতার চূড়া স্পর্শ করে অহংকার করতে থাকে, তখন তাকে নিক্ষেপ করে আকাশের উচ্চতা থেকে 7 জমিনের নিচে। নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোরআনে বলা হচ্ছে, এ শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এ তো অন্যকে আল্লাহর সঙ্গে শরীক করল। তাহলে কেউ যদি নিজেকেই খোদা বলে দাবি করে, সে অপরাধ কতটা জঘন্য তা কি বলে বোঝানো যাবে? মক্কার মুশরিকরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারেনি, এর মূলেও তো একই অহংকার ছিল। বরং এই অহংকারের কারণেই পূর্ববর্তী নবীগণকেও অস্বীকার করেছিল তাদের স্ব স্ব গোত্রের বিত্তবান লোকেরা। মক্কার মুশরিকদের কথা পবিত্র কোরআনে এভাবে আলোচিত হয়েছে। তারা বলে, এই কোরআন কেন 2 এলাকার কোন মহান ব্যক্তির ওপর অবতীর্ণ হল না? সূরা যুখরুফ আয়াত নম্বর 31। অহংকার থেকে মুক্ত থাকতে হলে কি করতে হবে সে পথও বাতলে দিয়েছে আমাদের পবিত্র কোরআন। সে পথ শুকর ও কৃতজ্ঞতার পথ। বান্দা যখন শুকর আদায় করবে, কৃতজ্ঞতায় সিজদাবনত হবে, সবকিছুকেই আল্লাহর নিয়ামত বলে মনে প্রাণে স্বীকার করবে, তখন তার কাছে অহংকার আসবে কোত্থেকে? শুকর করার অর্থই তো হলো, আমার যা প্রাপ্তি সবই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ, এখানে আমার কোনোই কৃতিত্ব নেই। এ ভাবনা যার মনে সদা জাগরুক থাকে, অহংকার তার মনে বাসা বাঁধতে পারে না। সূরা কাহেফে 2 ব্যক্তির উপমা দেয়া হয়েছে এভাবে, তুমি তাদের সামনে 2 ব্যক্তির উপমা পেশ করো, যাদের একজনকে আমি আঙ্গুরের 2টি বাগান দিয়েছিলাম এবং সে 2টিকে খেজুর গাছ দ্বারা ঘেরাও করে দিয়েছিলাম, আর বাগান 2টির মাঝখানে শস্যক্ষেত্র বানিয়েছিলাম। উভয় বাগান পরিপূর্ণ ফল দান করত এবং কোনটিই ফলদানে ত্রুটি করত না। আমি বাগান 2টির মাঝখানে একটি নহর প্রবাহিত করেছিলাম। সেই ব্যক্তির প্রচুর ধন সম্পদ অর্জিত হল। অতঃপর সে কথাচ্ছলে তার সঙ্গীকে বলল, আমার অর্থ সম্পদও তোমার চেয়ে বেশি এবং আমার দলবল তোমার চেয়ে শক্তিশালী। নিজ সত্তার প্রতি সে জুলুম করেছিল, আর এ অবস্থায় সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি মনে করি না এ বাগান কখনো ধ্বংস হবে। আমার ধারণা কিয়ামত কখনোই হবে না, আর আমাকে আমার প্রতিপালকের কাছে যদি ফিরিয়ে নেওয়া হয়, তবে আমি নিশ্চিত আমি এর চেয়েও উৎকৃষ্ট স্থান পাব। তার সঙ্গী কথাচ্ছলে তাকে বলল, তুমি কি সেই সত্তার সঙ্গে কুফরি আচরণ করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্র থেকে, এবং তারপর তোমাকে একজন সুস্থ সবল মানুষে পরিণত করেছেন? আমার ব্যাপার তো এই যে আমি বিশ্বাস করি আল্লাহই আমার প্রভু এবং আমি আমার প্রভুর সঙ্গে কাউকে শরীক মানি না। তুমি যখন নিজ বাগানে প্রবেশ করছিলে, তখন তুমি ওই কথা কেন বললে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর তৌফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। সূরা কাহফ আয়াত নম্বর 32 থেকে 39। এই তো শুকর ও কৃতজ্ঞতার তালিম। তুমি তোমার বাগান দেখে কেন বললে না আল্লাহ যা চান তাই হয়? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বিখ্যাত এক বুজুর্গ। মুআল্লাব নামক এক লোক তার পাশ দিয়ে রেশমি কাপড় পরে দম্ভ করে হেঁটে যাচ্ছিল। বুজুর্গ তাকে বললেন, এভাবে হাঁটছো কেন? সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন আমি কে? মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে যা বলেছিলেন তা প্রতিটি মানুষের মনে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছিলেন, তোমার সূচনা পুঁতিগন্ধময় বীর্যে, সমাপ্তি গলিত লাশে, আর এ দুয়ের মাঝে তুমি এক বিষ্ঠাবাহী দেহ। তাফসিরে কুতুবী সূরা মাআরিজের 39 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে। এ সত্য অস্বীকার করবে কে? এই তো আমাদের হাকিকত। এই অহংকারের সুযোগ কোথায়? আপনি কারি কারি অর্থের মালিক, কি নিশ্চয়তা আছে যে জীবনের শেষ দিন পর্যন্ত তা আপনার হাতে থাকবে? আজ যিনি ক্ষমতার কুর্সিতে আসীন, যার দাপটে পুরো এলাকা কম্পমান, এই ক্ষমতা ও দাপটের স্থায়িত্বের গ্যারান্টি কে দিবে? সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা, এ তো আমাদের চারপাশে দেখা বাস্তবতা। যাকে তুচ্ছ করছেন, হেয় মনে করছেন, ভবিষ্যৎ যে আপনাকে তার অধীন করে দেবে না, এর কি বিশ্বাস? চলমান উদাহরণ দিই, আমাদের প্রতিবেশী দেশ বিশাল ভারতের কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী যিনি নরেন্দ্র মোদী, তিনি তো ছেলেবেলায় ফেরি করে চা বিক্রি করতেন, আর ওখানকার নতুন প্রেসিডেন্ট হলেন সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের মানুষ। বর্ণবাদ যেখানে চরমে, সেই আমেরিকায় শ্বেতাঙ্গদের ওপর দাপটের সঙ্গে টানা 8 বছর শাসন চালিয়েছেন কৃষ্ণাঙ্গ ওবামা। এই যখন দুনিয়ার বাস্তবতা, তাহলে অহংকার কিসে? আর যদি পরকালের প্রসঙ্গে বলি, সেখানেও একই কথা। আপনি অনেক বড় আবেদ, চারদিকে আপনার সুখ্যাতি,
অনেক ইলমের অধিকারী আপনি, সবাই আপনাকে আল্লামা বলে, কিন্তু দুহাত ভরে আপনি দান সদকা করেন, চারদিকে হাতেমতাই বলে আপনি পরিচিত, অথবা দিন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে আপনি সুপরিচিত, তাই বলে কি অহংকারের সুযোগ আছে? বাস্তবেই যে আপনার চেয়ে দুর্বল ইবাদত বন্দেগীতে, ইলম ও আমলে, সর্বক্ষেত্রে, তাকে কোনরূপ তাচ্ছিল্য করার সুযোগ কি আছে? না, নেই। আমাদের মনে রাখতেই হবে, পরিমাণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় নয়, তিনি দেখবেন মান। কোরআনের ভাষায়, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। সূরা হুজরাত আয়াত নম্বর 13। তাই বাহ্যত যে দুর্বল, কে জানে তাকওয়ার শক্তিতে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সবল হয়ে উঠেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত এলোকেশী এমন যাকে দরজায় দরজায় তাড়িয়ে দেয়া হয়, অথচ সে যদি আল্লাহর নামে কোনো কসম করে বসে, আল্লাহ তা পূর্ণ করে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2622। প্রিয় দর্শক, অহংকার বিষয়ক এই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম। এই দুটি পর্বের মধ্যে অহংকার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা ফুটে উঠেছে। বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিয়ে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিতে ভুলবেন না অবশ্যই। এবং এই পুরো দুটি পর্ব শুনে আপনার কি মন্তব্য হলো অহংকার বিষয়ে লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। কারণ পূর্বেও বলেছি, এখনো বলছি, আপনাদের ছোট্ট একটি কমেন্টও আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হিসেবে থাকে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে সংযুক্ত হতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকোয়েস্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।